আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমার বাচ্চা কাচ্চাও ভালো আছে। তো এই যে সকালবেলা গরমের মধ্যে তো নতুন খিচুড়ি নিয়ে আমি সকালবেলার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলায় রান্না করছি হলো গোটা মসুরের খিচুড়ি, সঙ্গে আছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজা। তো এটা দিয়ে সরিষার তেল দিয়ে চটকায় মাখিয়ে খেতে অনেক ভালো লাগে, আর আমার তানভীরের তো খুবই পছন্দ। হ্যাঁ, তেল দিয়ে তো মাখানো লাগবে। তো এই যে তানভীর খুবই ছোট, অত ঝাল খেতে পারে না, এই জন্য ওকে শুধু পেঁয়াজ কুচি আর তেল দিয়ে মাখাই দেবো, কিন্তু এটা খুবই পছন্দ করে। আর এই খিচুড়িটা এইভাবে মাখালেও অনেক মজা। তাই দেখি মাখা দেবো, মাখা দেবো। তো যে এখানে সবাই কিন্তু চাল ভাজা নিয়ে, ঝাড়া নিয়ে ব্যস্ত, জিনিস বসে দেখছে। তো এখানে এখন দুপুর পার হয়ে গেছে, এখন আসির এসে বলছে যে চানাচুর দিয়ে চাল ভাজা খাবে, তো পিঠা ভাবেও খাবে সবাই মিলে। তো এখন সেই চালটাই আমার ভাজা লাগবে, তার থেকে দেখা পদ্ধতি তার। হ্যাঁ, এখন বসেন তো আব্বা, আজকেই প্রথম, আজকেই শেষ, এর জন্য এতটা করে থালা ভরে করেছি, তাই না, পেট ভরে খাওয়ার জন্য। আর এখানে দেখাও বালতির ভিতর পানি, গরমের পিকনিক, গরমের ঠান্ডায় পিকনিক। আচ্ছা, তো এই যে দেখেন, যত গরম তত ঝাল মশলা সবকিছু দিয়ে, লেবু, শসা, টমেটো, রসুন, পেঁয়াজ, আরো হলো কাঁচা মরিচ যত প্রকারের আছে। আদা দিতে চাইছিলাম না, আদা দিছি হালকা, এই দেখো খায় সবকিছু মিলাই। হ্যাঁ, কেউ কিন্তু এখন আমার কাছে নাই, তো আমি মা খাবো আর ওরা সবাই খাবে। কি খাচ্ছ দেখলা? লবণ আছে উপরে। হাই খোদা, কত প্রকারের ফকির। এবার আছে কই ধরাই খাগা, তোরাই খাগা মধ্যে আসবে না, পাইছিলি মেজা নাকি আব্বা ওরম করে না। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে, সালাদ হিসেবে ভালোই লাগবে খেতে। এই বাবা উপরে পড়ে যাবে, দাও 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 দাও। চানাচুর নিয়ে টান পাড়াপাড়ি হচ্ছে, আর আসিফ অলরেডি গাদ্দারি শুরু করে দিয়েছে, বাদামের মধ্যে একটাও নাই। বাবা হাত দিও না, হাত দিও না। টেস্ট कर भाई ले পুরাই খা, বোতল শেষ করে দিলাম। তাকু পায় ভাই কি লবণ লাগবে, লবণ লাগবে, লবণ আছে বাক্স। ভালো হবে না তো, ভালো হয়েছে না না কি শুরু করছো?
সবাই যেহেতু খাবে, কম তো খাবো না। আর আপনারা যে যে খাবেন শেষে চলে আসেন। খুবই কিন্তু একটা মুখরোচী খাবার। আর আসিফ বলতে যে খাবে সে 1 প্যাকেট চানাচুর নিয়ে চলে আসবে। ঠিকই তো বলতে। দেখে সব খালি টেস্ট, মানে মাখানো দেখে কারুর আর মুখের মানে জিভের রস আর থামছে না। না আজকে চাল দিয়া মেলা হয়ে গেছে। তো যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে হাঁস মুরগিগুলি সারতে। তো মুরগিগুলো তো আগেই বাড়াই গেছে। এবার যা 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 আয় 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 আয়। কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে। তো যাই হোক, তিশা ভাবে হলো তেঁতুল মাখাইছে। তো আমরা এখন খেতে যাচ্ছি। আসো। কেউ না নিজের ডাকি ওদের সাব ওরে তাই ধরে আইছিলি। আর খাবো না, ওই একা একা শাক খাতে মন যায় না। সবাই মিলে খালি একটু ভালো ভালো লাগে। ওই একটুখানি শাক সেদিন ভাজি আর খাতে পারলাম না। ভাবি দিয়ে গেলাম। শশা দিয়ে মাখানো হবে। দাঁড়া, ভাবির কাজ এখন কি চলা? ওই শুকনো মরিচের বুটা এড়াবেন না, বুটা শুদ্ধি। ওই যে মরিচ দিয়ে বিট লবণ দিয়ে হলো ডলা হবে। তারপরে তেঁতুল দিয়ে আর এই যে শসা কাটা হয়েছে এটা দিয়ে এখন মাখানো হবে। আর কি লাগবে? শেষ। এটা দিবেন না, এটা দিবেন না। সব খাবার জন্য পাখিও চলে আসছে বসা খাওয়ার জন্য। টান টান কেমন লাগছে খাতি? কাও তো খাও না এখনো, না গন্ধ বের হয়েছে কিন্তু। এখানে কি পুরো 2.5 কেজি ভাবি? না, এখানে হলো 2.5 কেজি, আধা কেজির মতো রাখছে। আমি তিতা লাগছে, আমি খেলাম, তিতা লাগবো না। বিছে মানে মনে পাকা একাটি শসা আপনার জ্বরের মুক্ত এই জন্য মনে হয়। শসা কই পাইব? 2 টুকরা নিয়ে আনিস তুই? হায় আল্লাহ, এরকম কথা। এর নাম হলো আনিস। আনিসের অল্প হয় না। মাখাটা দিও না, মাখাটা সবটি দি দাও নাকি?